দুনিয়ার মুসলমানদের আর কোনো অন্যায় নাই, কোনো অপরাধ নাই, একটাই অপরাধ, তারা কালেমাওয়ালা মুসলমান। وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد। তারা বদলা নেই কেন? এই প্রতিশোধ কেন নিচ্ছে তারা? একমাত্র কারণ ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, মহাপরাক্রমশালী মহাপ্রশংসিত আল্লাহর উপরে তারা ঈমান এনেছে, এটাই তাদের অপরাধ। বুঝতে চাই না, আমরা বুঝতে চাই না, আমরা অন্ধ হয়ে গিয়েছি, বিভিন্ন কারণে অন্ধ হয়ে গিয়েছি। এর অন্যতম কারণ হলো আমরা দুনিয়ার দিকে তাকিয়ে তাকিয়ে অন্ধ হয়ে গিয়েছি। সঠিক জিনিস এখন আর আমাদের মেমোরিতে নাই। অনেকে বুঝারও চেষ্টা করি না, আমাদের মেমোরি কাজও করে না, কারণ আমরাও অনেকটা অন্ধ হয়ে গিয়েছি। আর না হয় 200 কোটি মুসলমানের পৃথিবীতে ফিলিস্তিনের মুসলমান এতদিন পর্যন্ত একতরফা মায়ের কেমন করে খায়? আমার ভাইয়েরা এমন করে মার খায়, কি ভূমিকা আমাদের পালন করতে পেরেছি আমরা? হযরত শাহজালাল মুজাররদ ইয়ামানি আল্লাহু আকবার বলেছিলেন, গোরগোবিন্দের দালান ভেঙ্গে চুরমার হয়ে গিয়েছিল। আমরা তো সেই শাহজালালের উত্তরসূরি 200 কোটি মুসলমান। আমরা তো মনে করি, আমি তো মনে করি 200 কোটি মুসলমান যদি সত্যিকার অর্থে আমরা শাহজালালের উত্তরসূরি হতে পারতাম আর একবার আল্লাহু আকবার বলতে পারতাম, আমার বিশ্বাস হয় একবার আল্লাহু আকবারের আওয়াজে গোরগোবিন্দের দালান ভেঙ্গে যেমন চুরমার হয়ে গিয়েছিল, ইহুদি রাষ্ট্র, জারজ রাষ্ট্র, ইসরায়েলের নাম ও নিশানা পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাইতে পারত। মুহতারাম হাজিরিন, তো নবীর একজন শত্রুও নাই, আর কালেমার দাওয়াত দেওয়া শুরু করলে অভাব নেই। মাশাআল্লাহ, এই কথাটা স্মরণ রাখলে খুব সহজ হবে, বুঝতে বড় আসান হবে। কোনো অভাব নাই, ঘরে বাইরে আপনজন পরজন, ছোট বড়, পুরুষ মহিলা, ফুরুতা বড়তা করাতা, আমি জানি না আমার এই শব্দগুলো আপনারা বুঝেন কিনা। হ্যাঁ, সব আমার নবীর শত্রু। কারণ এই ফুরুতা দেখা দেখি, দেখে বুড়ারা মারে, জোয়ানেরাও মারে, এখন ফুরুতান তো মারে। হায় হায় হায়, দেখেন যত রকমের নির্যাতন ছিল নবীর উপরে, এর মধ্যে একটা নির্যাতন ছিল মানসিক নির্যাতন। আমার আপনার নবীকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে, মানসিকভাবে নির্যাতন করা হয়েছে, যাতে করে কালেমার দাওয়াত নবী না দেন। কিন্তু যত নির্যাতন বেড়েছে, নবীর কালেমার দাওয়াতের স্পিড আরো তত বেড়েছে। নবী এগিয়ে চলেছেন। নবীকে লোভ দেখানো হয়েছে, ফিরানো যায় না। নবীকে হুমকি দেওয়া হয়েছে, আটকানো যায় না। নবীকে বন্দি করা হয়েছে, তারপরেও কালেমার দাওয়াত থেকে বিরত রাখা যায় না। অনেক লম্বা কথা, প্রেক্ষাপটটা যদি বর্ণনা করতে হয় তাহলে অবশ্যই আপনাদেরকে এই কথাগুলো আগে বলে এনে তারপরে জায়গা মতো নিয়ে আসার দরকার ছিল, কিন্তু সময়ের স্বল্পতার কারণে আমি এতটা লম্বা করে পারছি না, বিদায় একেবারে সংক্ষেপে বলছি। অনেক কিছুর পরে লোভ দেখানো হয়েছে, কাজ হয় না। হুমকি দেওয়া হয়েছে, কাজ হয় না। রাস্তায় কাঁটা দিয়ে রাখা হয়েছে, কাজ হয় না। গলার মধ্যে চাদর পেঁচায় নবীকে টান দিয়ে ফেলে নবীকে আঘাত করা হয়েছে, কাজ হয় না। আমার আপনার নবীর পায়ের তলায় কাঁটা বিদ্ধ হয়েছে, কিন্তু নবী কালেমার দাওয়াত থেকে ফিরে আসেন নাই। নবী নামাজের সেজদায় গিয়েছেন, উটের ভুঁড়ি নবীর গাড়ের উপরে চাপায় দেওয়া হয়েছে, তারপরেও রহমতের নবী কালেমার দাওয়াত থেকে ফিরে আসে না। এই সব কষ্ট, এই সব নির্যাতন সহ্য করেই আমার আপনার নবী কালেমার দাওয়াত নিয়ে এগিয়ে চলেছেন। এবার মক্কার কাফের বেঈমানেরা কয়, এত কিছু করার পরেও যেই লোকটাকে এই দাওয়াত থেকে ফিরাইতে পারি না, তাহলে একটু যাচাই বাছাই করে দেখারও তো দরকার যে আসলে লোকটা নবী কিনা। কথা বুঝছেন না? আমার কিন্তু পিছনের কথাটা অনেক লম্বা ছিল, যদি বেশি সময় থাকতো তাহলে আমি আপনাদেরকে আরেকটু সময় নিয়ে এখানে আনলে এখন যেই জায়গাটায় এসেছি আপনাদের জন্য আরো বুঝতে সহজ হইতো। তারপরেও বলছি, এবার কই এত কিছু করলাম ফিরাইতে তো পারলাম না, তাহলে একটু যাচাই করে দেখার দরকার আসলে লোকটা নবী কিনা। তো যাচাই কিভাবে করবে? মক্কায় তো যাচাইয়ের ব্যবস্থা নাই, মদিনায় পূর্বের যুগের আসমানি কিতাবের আলেম ওলামা আছে। যেহেতু বিষয়টা ধর্মীয় বিষয়, এই জন্য ওই আলেমদের কাছে গিয়ে কিছু জিজ্ঞাসা করলে, জানলে তারা বলতে পারবে আসলে এই লোকটা সত্যিই নবী কিনা। মক্কা শরীফ থেকে মদিনায় পাঠানো হয়েছে লোক,
মক্কা শরীফ থেকে মদিনা শরীফ খুব কাছে, 450 কিলোমিটার। বর্তমান সময়ের মতো বিমান, দ্রুতগতি সম্পন্ন ট্রেন, দ্রুতগতি সম্পন্ন বাস, প্রাইভেট কার কোনো কিছুই তখন ছিল না। 450 কিলোমিটার যাওয়া, 450 কিলোমিটার আসা, মোট 900 কিলোমিটারের সফর তারা করবে যাচাই করার জন্যে আমার আপনার নবী আসলেই সত্য নবী কি না। আপনাদের কি মনে হয়? সন্দেহ আছে? সন্দেহ? বিন্দু পরিমাণ সন্দেহ? আল্লাহ, আমার আল্লাহ সূরা ইয়াসিনের শুরুতেই বলেছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয়ই নিশ্চয়ই আপনি রাসূলদের অন্তর্ভুক্ত। এখন তারা যাচাই করবে। এখন কথা হলো, জবাব দিবেন যে কোনোভাবে আমার নবীকে যদি যাচাই করা হয়, নবী যাচাইয়ে ফেল করবেন নাটা মনে হয় সবাই বলেন নাই। আমার নবীকে যদি যাচাই করা হয় তাহলে নবী ফেল করবেন? নবীকে প্রশ্ন করা হয় জমিনে, জবাব দেওয়া হয় আরশে আজিম থেকে। ওলামায়ে কেরাম এখানে আছেন, জিজ্ঞেস করে দেখেন, নবীকে প্রশ্ন করা হয় জমিনে জমিনে জমিনে, আর জবাব দেওয়া হয় আরশে আজিম থেকে, আরশে আজিম থেকে। তো এখানে প্রশ্ন করলে ওইখান থেকে যদি জবাব আসে তাহলে ওই নবীকে আটকানোর মতো ক্ষমতা কাহারও কাহারও হইতে পারে না। আমি একটা কমন এবং ছোট্ট একটা নমুনা আপনাদেরকে পেশ করতে চাই। আবু জাহেল হাতের মধ্যে ছোট ছোট পাথর কণা মুট করে নিয়ে কয়, ভাতিজা যদি বলতে পারো আমার হাতের ভিতরে কি আছে তাহলে আমি ঈমান আনবো। আপনাদের কি মনে হয় এটা ঈমান আনার কথা? তো নবী আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আবু জাহেলের হাতের ভিতরে কি আছে একটু জানায় দাও না, আমি বলে দিই। ঈমান বলে আনবে বলতেছে, দেখি না ঈমান আনেনি। আল্লাহ কয়, জিবরাইল যাও আমার হাবিবকে গিয়ে বলো। এত সহজ প্রশ্নের জবাব দিলে এটা আমার হাবিবের শানে মানায় না। প্রশ্নটা হয়ে গেছে একেবারে সহজ। এই আপনারা বুঝেননি, একজন মানুষ যদি মাস্টার্স পাস করা থাকে, তারে যদি আপনি জিজ্ঞান বাংলাদেশের জাতীয় পশুর নাম কি, কথা বুঝছেন না আপনারা? একটা লোক MA পাস করছে, MA পাস করা, এই লোকটারে আপনি প্রশ্ন করলে আপনি যদি জিজ্ঞাসা করেন বাংলাদেশের জাতীয় ফুলের নাম কি, এটা আসলে প্রশ্ন করা হয় না, তারে অপমান করা হয়। এটা তো 1, 2-তে যারা কেজি নার্সারিতে পড়ে তাদের এনে প্রশ্ন, জাতীয় ফুলের নাম কি, জাতীয় ফলের নাম কি, জাতীয় পাখির নাম কি, জাতীয় পশুর নাম কি, জাতীয় মাছের নাম কি। এটা তো ওই যে মানে MA পাস করার লোকটাকে যদি এমন প্রশ্ন করেন তো এটা আসলে প্রশ্ন হয় না। তো আল্লাহ কে জিবরাইল যাও আমার হাবিবকে গিয়ে বলো, এটা এমন কোন প্রশ্ন না যে প্রশ্নের উত্তর আমার নবীকে এত গুরুত্ব সহকারে দিতে হবে। হাতের মুঠি কি আছে আন্দাজ করে বললেও অনেক সময় হয়ে যেতে পারে। এটা কেমনে বুঝাইতাম? আমি ছোট সময় আমাদের এলাকায় দেখছি, এখনো আছে, মানে সিমের বিচি, উড়ির বিচি দিয়ে আমরা মুঠ করে খেলতাম, জোর না বেজোর। ঠিক আছে, জোর না বেজোর মুঠ করে ধরতাম, ক জোর না বেজোর। তো এটা কি কেউ দেখে বলতাম? অনুমান করে বলতাম, জোর মিলে গেছে তো ফাইলেছি, ঠিক না? তাহলে এটা অনুমান করে বললেও হয়। জিবরাইল যাও আমার হাবিবকে গিয়ে বলো, আমার হাবিব যেন আবু জাহেলকে বলে, চাচা তোমার হাতের ভিতরে কি আছে এটা আমি বলবো না তোমার হাতের ভিতরেরটা বলবে আমি মুহাম্মদের পরিচয় কি? বুঝলে তো সুবহানাল্লাহ, একটু জোরে বলারই কথা। এবার নবী গিয়ে কো, চাচা তোমার হাতের ভিতরে কি আছে আমি বলবো নাকি তুমি যেই জিনিস লুকিয়ে রেখেছো তারা বলবে আমার পরিচয় কি? আবু জাহেল দেখে আমার হাতের ভিতরে পাথর কণা, জীবনে কোনোদিন কথা বলে নাই, কথা বলবেও না। আর এখন মুহাম্মদ, জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন মুহাম্মদ বলতে আছে, হাতের ভিতরে যে আছে তারা বলবে মুহাম্মদের পরিচয় কি? আবু জাহেল দেখে কঠিন, এখানে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে এবার বলতেছেন, ও ভাতিজা
ঠিক আছে, আমার হাতের ভিতরের লুকানো জিনিসটা বলবে তোমার কি পরিচয়? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন শুধুমাত্র আঙ্গুল মুবারক দিয়ে ইশারা করলেন, কে হে তোমরা আমার চাচার হাতের ভিতরে লুকিয়ে আছো, জবাব দাও। আমি মুহাম্মদের পরিচয় কি? আমার নবী যেমনি মাত্র করে আঙ্গুল মুবারক দিয়ে ইশারা করেছেন, ইশারার সাথে সাথে আবু জাহেলের হাতের ভিতরে থাকা পাথর কণাগুলোর ভিতর দিয়ে কালেমার আওয়াজ বাহির হয়ে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আটকাইলেন কেন? তাফসিরুল কোরআন মহাসম্মেলন শব্দটা একটু খেয়াল করে লেন তো, এইটার আটকান না। হ্যাঁ, দিছেন তো মনের আবেগে দিছে। যে বেটাটা, এই বেটাটা বড় দুর্বল, সবল একটা বেটার এই আবেগ হইল না একটা তকবির দেওয়ার। আমার মনে হয় এখানে যত দুর্বলটি আছে এর মধ্যে উনি একজন। যাক, আমিও তো নতুনই আপনার লাগি, কারণ বাহুবল থানার ভিতরে কিছু প্রোগ্রাম হয়েছে, তবে খুব কম। ওই দৌলতপুর মাদ্রাসা এবারও আসছিলাম। কোন দিকে? এদিকে নি, আমি যে দিকে আঙ্গুল দিছি এদিকে। ওই আব্দুল্লাহ বাহুবল হিসেবের যে মাদ্রাসা আর কি এটা। তবে এই থানার বরকত আমার কমই নসিব হয়েছে আর কি, বেশি হয় না। তো আমিও তো অনেকটাই আপনাদের জন্য নতুন, এই জন্যে সব কথা বলা যায় না, আপনারা কষ্ট পাবেন এমন দিকে আমি যাইতে চাই না। তবে নারায়ে তাকবীর যদি কেউ বলে তো আল্লাহু আকবারটা বলিষ্ঠ আওয়াজে হওয়া চাই, কারণ আল্লাহু আকবার, আল্লাহ মহান, এই কথাটা আস্তে বলার কথা না, এটা জোরে বলার কথা। মাশাআল্লাহ, এখন গিয়া হের একটু রাগ উঠছে, কথা বুঝেন না, হের একটু রাগ উঠছে, এমন করছে যে হায়রে কি মান সম্মান যাইতে গেছে, এই জন্য এখন একটু আনে। যাক, আল্লাহ কষ্ট পাইছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, কষ্ট পাই না। যদি কোনো কথার মধ্যে এরকম হয়ে যায় যে একটু কষ্ট লাগে, তো ওই অগ্রিম ছায়ালাই মাফ করে দিয়েন, কি করবেন আর, যেহেতু দাওয়াত দিয়ে আনছেন, এখন মাফ করা ছাড়া তো আর মারতে তো পারবেন না। হ্যাঁ, মাফই করে দিয়েন। মুহতারাম হাজরিন, তাহলে আসুন তো, যেই নবী আঙ্গুল মুবারক দিয়ে ইশারা করলে পাথর কোনা কালেমায়ে তৈয়বার আওয়াজ করে, যেই আল্লাহ নবীকে বলেন হাবিব আপনি বলবেন কেন, সে তারাই বলবে আপনার পরিচয় কি। তাহলে সেই নবীকে যাচাই করে, সেই নবীকে প্রশ্ন করে কেউ আটকায়া ঠেকায়া রাখতে পারবে? জবাব কে দিবেন? কে শিখাইয়া দিবেন? এখন মদিনাতে লোক পাঠাবে, প্রতিনিধি দল পাঠাইছে মদিনাতে গিয়ে তাওরাত ইনজিল সহ অন্যান্য আসমানি কিতাবের আলেম ওলামাদের কাছ থেকে জেনে আসবে, বিবরণটা দিবে, হালত বলবে, তারা কি বলে সেগুলো শুনে আসবে, সেই আলোকে আমার আপনার নবীকে যাচাই করবে। মুহতারাম হাজরিন, তো চলে গেছে মদিনায়, সাক্ষাৎ করছে তাওরাত ইনজিলের আলেম ওলামাদের কাছে। সাথে সাক্ষাতের পরে তারা বলে দিছে, তোমাদের মধ্যে যেই লোকটা নবী বলে নিজেকে দাবি করে সেই লোকটাকে তোমরা 3টা প্রশ্ন করবা। কয়টা? 3টা প্রশ্ন করবা। এই 3 প্রশ্নের জবাব যদি দিতে হয় তাহলে সত্য নবী হওয়া লাগবে, আর সত্য নবী না হইলে 3 প্রশ্নের জবাব দিতে পারবে না। তাহলে সহজ মাসালা, একদম সোজা। উত্তর দিতে পারলে নবী, না দিতে পারলে নবী না। নবী না হইলে জবাব দিতে পারবে না, আর জবাব দিতে পারলে অবশ্যই নবী। এবার কি কি প্রশ্ন? আমরা আলোচনার সুবিধার জন্য আমরা আমাদেরটাকে সবাই শেষে বলবো। 1 নাম্বার, রূহ বা আত্মা কোন জিনিসের নাম? আমি কিন্তু আগেই বলছি, সিরিয়াল গুড়ায় আমরা আলোচনার সুবিধার জন্য আমাদেরটা আমরা সবাই শেষে নিয়ে আসছি। 2 নাম্বার, ওই বাদশার বিস্তারিত জীবনী জানতে চাই যেই বাদশা পৃথিবীর পূর্ব পশ্চিম ভ্রমণ করেছিলেন। 3 নাম্বার, ওই সকল যুবকদের ইতিহাস জানতে চাই যারা বাড়িঘর ছেড়ে পাহাড়ের গুহায় গিয়ে আশ্রয় নিয়েছিল, ঘুমিয়ে পড়েছিল,
শত শত বছর পরে তারা পুনরায় জিন্দা হয়েছিল। ওই যুবকদের বিস্তারিত ইতিহাস আমরা তোমার কাছে জানতে চাই। প্রশ্ন কয়টা? কয়টা? এখন এই 3 প্রশ্ন যখন শুনছে, যারা গিয়েছিল এই বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য, তারা একজন আরেকজনের দিকে তাকায়া খুব মহা খুশি, খুব খুশি। কেন? আরে আমরা তো ইউনিভার্সিটি পর্যন্ত গেছি, স্কুলে পড়ছি, কলেজে পড়ছি, ভার্সিটিতে গেছি, এই জাতীয় কোনো প্রশ্নের তো কোনো সন্ধানই আমরা পাই নাই। আর মুহাম্মদ তো জীবনে কোনোদিন কোনো স্কুলেও যায় নাই, কোত্থেকে পাইব? আমার কথা বুঝছেন আপনারা? তারা খুশি যে যারা যারা গেছে একজন আরেকজনের দিকে তাকায় আর এবার সমাধান হবে। কারণ অনার্স মাস্টার্স অমুক তমুক ফলনা দফনা কত কিছু করছি বেটা, এই প্রশ্নের খুঁজই পাইছি না, লাগুই পাইছি না। আর মুহাম্মদ কোন স্কুলে জীবনে ভর্তি হইছে না, এই বেটা এই প্রশ্নের উত্তর কোত্থেকে দিবে? কথা কন না, কথা কন না। এবার তারা খুব মহা খুশি। তো কোনো কিছু কোনো জায়গাতে গিয়ে যদি ভালো কোনো সংবাদ অর্জন করা যায় তাহলে খুশি। এবার এই সফরের যে ক্লান্তি ছিল এটা মনে হয় আর তাদের লাগেই না। কারণ কি? ফায়ালাইছি। এই জন্য মহা খুশি। দীর্ঘ সফর করে গেছে 450 কিলোমিটার, আবার ফিরে এসেছে 450 কিলোমিটার। মক্কায় আসলে মক্কার লোকজন জিজ্ঞেস করে কি খবর, নেতারা জিজ্ঞেস করে কি খবর, গেলা যে কি বুঝে আসলা, কি নিয়ে আসলা? ডাক দিয়ে সম্মানিত নেতৃবৃন্দ, আর কোনো সমস্যাই থাকবে না, আপনারা টেনশন মুক্ত থাকেন, এবার চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে। খুশির সংবাদ হলো এমন 3টি প্রশ্ন আমরা শিখে এসেছি, যে 3টি প্রশ্নের কথাই তো আমরা জীবনে কোনোদিন শুনি নাই। এত লেখাপড়া করার পরেও আমরা যখন প্রশ্নের ওই সন্ধান পাই নাই, সমাধান তো আরো জানি না। আমরা যদি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েও যদি জানি না, মুহাম্মদ তো জীবনে কোনোদিন কোনো স্কুলের বারান্দায়ও যায় না, তাহলে এই প্রশ্নের উত্তর তার পক্ষে দেওয়া কখনোই সম্ভব হবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই জন্য আপনাদেরকে আমি আগেই বলেছিলাম, নবীকে প্রশ্ন করা হয় জমিনে, জবাব দেওয়া হয় আরশে আজিম থেকে। আরশে আজিম থেকে আমার নবীকে জবাব শিখিয়ে দেওয়া হয়, নবীর কাছে জবাব পাঠিয়ে দেওয়া হয়। আমার ভাইয়েরা, নেতৃবৃন্দ বড় খুশি। এবার নেতারা একজন আরেকজনের দিকে তাকায় আর গো সুরতালির বা ওনারা কথা ভঙ্গি বুঝেননি, সবকিছু কিন্তু কয়া সবটা যদ্দূর বোঝানো যায়, এর থেকে ভঙ্গিতে অনেক সময় বেশি বোঝানি যায়। কথা ঠিক না? এখন মানে একজন আরেকজনকে ডাকে আর কয় এবার কামায় যাব। দেখেন সবাই খুশি। এবার নবীজির খেদমতে আসবে, নবীর কাছে আসবে, আয়সা সেই প্রশ্নগুলো করবে। এবার তারা বাছাই করে মক্কার বড় বড় যত লিডার আছে, নেতৃবৃন্দ আছে, সব নেতৃবৃন্দ আমার আপনার নবীর দরবারে, নবীর সামনে এসে হাজির। এসে বলছেন, ও মুহাম্মদ, জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দিকে তাকান না, একটু আমার দিকে তাকান। ও মুহাম্মদ, আমরা তোমার কাছে এসেছি 3টা প্রশ্ন করব, উত্তর যদি দিতে পারো বুঝে নেব তুমি সত্য নবী, আর যদি উত্তর দিতে না পারো তাহলে পরিষ্কার হয়ে যাবে তুমি আসলে নবী না। আমরা তোমাকে 3টা প্রশ্ন করতে চাই। আমার নবী বললেন, ঠিক আছে, কি প্রশ্ন করতে চাও করো। প্রশ্ন কি কি? তারা কয়, 1 নাম্বার, রূহ বা আত্মা কোন জিনিসের নাম জানতে চাই। ও মুহাম্মদ, ওই বাদশার বিস্তারিত জীবনী শুনতে চাই, যেই বাদশা পৃথিবীর পূর্ব পশ্চিম ভ্রমণ করেছিলেন।
তিন নাম্বার, ওই সকল যুবকদের ইতিহাস জানতে চাই যারা বাড়িঘর ছেড়ে পাহাড়ের গুহায় গিয়ে আশ্রয় নিয়েছিলেন, শত শত বছর ঘুমিয়ে থাকার পরে পুনরায় তারা আবার জীবিত হয়েছিলেন। ওই সকল যুবকদের বিস্তারিত আলোচনা তোমার কাছে জানতে চাই। রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিজে উত্তর তৈরি করে দিবেন। কয় না রে, আমি না আগেই বলছি উত্তর কোথায় থেকে আসবে। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার আপনার নবীকে উত্তর কে দেন? আল্লাহ হাবিব রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রশ্ন তিনটি করা হয়েছে, আমার আপনার নবী নিজে তো প্রশ্নের জবাব তৈরি করে দিবেন না, অনুমান করে বর্ণনা করবেন না, বই পুস্তক ঘাটাঘাটি করবেন না, কারণ আমার নবী তো কোনো বই পুস্তক পড়তে জানেন। আল্লাহ, এটা কি আবার কি আপনাদের কাছে একটু খারাপ লাগে নাকি? এটা তো আমার কথা না, আল্লাহ নিজে বলেছেন, ওয়ামা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাব ওয়ালা তাখুতুহু বিয়ামিনিক ইযাল লারতাবাল মুবতিলুন। নবী, ইতিপূর্বে আপনি কোনো কিতাব পড়েন নাই, আপনার ডান হাত দিয়ে কোনো কিছু লেখেন নাই। যদি পড়তেন আর লিখতেন তাহলে কাফের বেঈমানরা কইতো বেটা তো শিক্ষিত মানুষ, শিক্ষিত মানুষ, কোরআন বানাইলিস, সন্দেহ পোষণ করতো। এই জন্য আমি আপনাকে অক্ষর জ্ঞানে জ্ঞানী করি নাই। আমার ভাইয়েরা মনে রাখবেন, অক্ষর কোনো জ্ঞানের নাম না, অক্ষর জ্ঞান অর্জনের মাধ্যম। অক্ষরগুলো অক্ষর অক্ষর সরে অসরায় আর সই দীর্ঘই, এইগুলো আসলে এলেম না, এগুলো এলেম অর্জনের মাধ্যম। আমার ভাইয়েরা, আমার আপনার নবীকে আল্লাহ কোনো মাধ্যমে এলেম দেন নাই। আমার আল্লাহ নবী, আমার আল্লাহ নবীকে নবী বলেন আল্লামানি রব্বি, আমার রব আমাকে এলেম দিয়েছেন। কদ্দুর দিয়েছেন? উতীতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আমার আগে আমার পরে দুনিয়াতে যত মানুষ এসেছে আসবে সবার যত এলেম আমাকে আল্লাহ দিয়েছেন, একা তত এলেম। তাই মনে রাখতে হবে, আমার নবী কিন্তু মূর্খ বা অশিক্ষিত ছিলেন না, আমার নবী ছিলেন অক্ষর জ্ঞান মুক্ত। অক্ষর, আমার আল্লাহ কোনো অক্ষরেরও মুখাপেক্ষি না, আপনাকে ডাইরেক্ট দেওয়া হবে। ডাইরেক্ট কেমনে ডাইরেক্ট, কদ্দুর ডাইরেক্ট, তাও আবার একটু অনেক লম্বা। এই জন্য আমি একটা কথা শুধু বলি, কোরআন যখন নাজিল হইতো তো আমার নবী মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াইতেন, যাতে করে কোনো অক্ষর কোনো শব্দ ছুটে না যায়। আল্লাহ কো হাবিব মা আনজালনা আলাইকাল কোরআনা লিতাশকা, কষ্ট দেওয়ার জন্য কোরআন নাজিল করি নাই। তো আপনি ঘন ঘন ঠোঁট নাড়াইয়া এই কষ্ট করতে যাবেন কেন? لا تحرك به لسانك لتعجل به إن علينا جمعه وقرآنه فإذا قرأناه فاتبع قرآنه ثم إن علينا بيانه। হাবিব ঠোঁট নাড়াইবেন না, আপনি শুধু শুনবেন। জিবরাইল তেলাওয়াত করবে, আপনি শুধু শুনবেন। আমি আল্লাহ আপনার সিনার ভিতরে জমায়ে দেব, প্রয়োজন মাফিক আপনার জবান দিয়ে তাফসীর ব্যাখ্যা সহ আমি আল্লাহ আপনার জবান দিয়ে বের করে দেব। আপনাকে টেনশন করতে হবে না আমার ভাইরা, আমার বন্ধুরা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নবীর সিনার ভিতরে কোরআন জমায়া দিতেন, প্রয়োজন মাফিক নবীর জবান দিয়ে তেলাওয়াত বের করতেন, তাফসীর ব্যাখ্যা আমার নবীর জবান দিয়ে আল্লাহ নিজে বের করে দিতেন। ও মুসলমান, ও মুসলমান, সেই নবীকে প্রশ্ন করা হয়েছে, মনে আছে তো? তো নবী আগামীকাল নবী তারা প্রশ্ন করেছেন, নবী নিজে থেকে উত্তর তৈরি করে দিবেন না আল্লাহ জানায়া দিবেন? এ মুসলমান আওয়াজ করে বলেন, আমার নবী নিজে থেকে তৈরি করে জবাব দিবেন না আল্লাহ জানায়া দিবেন? নবী আমার এই জবাব বললেন, ঠিক আছে প্রশ্ন তোমাদের শুনলাম, তবে জবাব আমি আজকে দেব না, আগামীকাল দেব। এই জায়গাটা খেয়াল করে শুনবেন, আমার নবী বলেছেন জবাব আগামীকাল দেব। এখানে ইনশাআল্লাহ মাশাআল্লাহ এমন কোনো কিছুই বলেন নাই, মানে শব্দিকভাবে শব্দগতভাবে আল্লাহর নামটা এখানে উচ্চারিত হয় নাই। এই জন্যে মহান আল্লাহ তার হাবিব তার বন্ধুর উপরে একটু অভিমান করেছেন।
কি শব্দ বলছি আমি? অভিমান। আল্লাহ, আপনারা আমার মনে হয় বুঝার কথা। অনেকে আমরা বলি আল্লাহ নবীর উপরে রাগ করেছেন। না না না, আমার নবীর উপরে আল্লাহ রাগ করেন না, করতে পারেন। জোরে কোন পারেন? আমার ভাইয়েরা, যেখানে ভালোবাসা বেশি হয় এখানে অভিমান বেশি হয়। মহব্বত যেখানে বেশি, অভিমান সেখানে বেশি। আমার জানা মতে মহব্বত সবচেয়ে বেশি স্বামী স্ত্রীর মধ্যে, এই জন্য এখানে গাল হুলাহুলিও বেশি। নাই বলে কারণে অকারণে 19-এর মধ্যে শুয়া 19 হইলি বেগম স্বভাব। আরে কি হয়েছে সুরতালির মা, কি হয়েছে? না না কিছু কথা কয় না, ঠিক না? এখানে এই যে ভালোবাসা, এই যে মহব্বত, মহব্বত যেখানে যত বেশি এখানে অভিমান তত। আমার ভাইয়েরা, দুই বন্ধু মিলেমিশে সবসময় কাজ করে, সবসময় কোনো কাজেই এক বন্ধু আরেক বন্ধুরে সারা করে না। হঠাৎ কেমনে জানি একদিন মানে মনে করছে যে এই কামটা আর বন্ধুরে বলবো, থাক করে লেখি। করতে গিয়ে একটু ঝামেলা হয়েছে, ওই বন্ধুর কাছে খবর গেছে তোমার বন্ধু দিয়ে একটু ঝামেলা, কথা এত একলাই পারে, আমার কাম তো লাগে না। কথা কথা এটা বুঝানোর জন্য বলছি। এটা আবার যদি একেবারে 100% মিলাইতে চান তো আল্লাহর সাথে এটা মিলবে না। আমি শুধু মোটামুটি বিষয়টা বুঝানোর চাইছি। তো আমরা অনেক সময় বলি কি, থাক না থাকে কি অসুবিধা, এত একলাই পারে, এত আমার কাম লাগে না। তা আসলে কি নবীর মনের ভিতরে আল্লাহর নাম নাই? কিন্তু শব্দগতভাবে নবী উচ্চারণ করেন নাই, কারণ নবী তো তিনি উম্মতের শিক্ষক। আরে জোরে রাসূল বলছেন, আনা লাকুম বিমানজিলাতিল ওয়ালিদি লিওয়ালাদি, বিমানজিলাতিল ওয়ালিদি লিওয়ালাদি। সন্তানের জন্য পিতা যেমন, আমি নবী উম্মতের জন্য তেমন। আরেক হাদিসে রাসূল বলেন, ইন্নামা আনা বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হয়ে প্রেরিত হয়েছি। এখন শিক্ষক যদি জবানে উচ্চারণ না করে, ছাত্র শিখবে কোত্থেকে? এই জন্য আমার আল্লাহ কো, হাবিব আপনার কলবের ভিতরে তো আমি অবশ্যই আছি, কিন্তু শব্দগতভাবে উচ্চারণ না করলে উম্মত শিখবে কোত্থেকে? এই জন্য আল্লাহ একটু অভিমান করছেন। আল্লাহ বুঝাইতে চাইলেন অনেকটা এরকম, হাবিব কালকে আপনি উত্তর দিবেন, আমাদের সাথে রাখলেন না, তো আচ্ছা দেন আপনি উত্তর দেন। কথা বলছেন না? তো দেন, আপনি দেন, উত্তর দেন। এখন আগামীকাল, কারণ নবী যে বলছেন আগামীকাল উত্তর দিবেন, এটা কি নিজের থেকে দিবেন না উপর থেকে আসবে? কয় না, নিজে দিবেন না উপর থেকে আসবে? আসবে। এখন ওহী নাজিল বন্ধ। নবী পরের দিন জবাব দিতে পারেন না। কাফের বেঈমানরা খুশি হওয়া শুরু হয়ে গেছে, কারণ ওই যে আগে না কত এমন প্রশ্ন যা আমরা নিজেরাই কোনোদিন পড়ি নাই, মুহাম্মদ কোত্থেকে ভেবে। আমার ভাইয়েরা এখন খুশি। তারপরের দিন নবী উত্তর দিতে পারেন না। আমার ভাইয়েরা তারপর দিন নবী উত্তর দেন না, দিতে পারছেন না। এবার মক্কার অলি গলি, হাট বাজার, চার দোকান, পান দোকান, মুদি দোকান সব গরম হয়ে গেছে। একজন আরেকজন রে ডেকে ডেকে যেন বলে, শুনছনি কি, আসলে তো এবার নবী না, যদি নবী হইতো তাহলে আমাদের প্রশ্নের উত্তর দিতে পারতো। বলছে পরের দিন উত্তর দেবে, আজ 3 দিন হয়ে যায় কোনো জবাব দেয় না, দিতে পারে না, আসলে নবী না।